ইন্টিমেসি কোঅর্ডিনেটর এই শব্দ তার দিন দিন বলিউডে আরো জোরালো হচ্ছে। আর কেন হবে না? যুগে যুগে অভিনেত্রীরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তা শুনলে গায়ে কাটা দেয়। এবার সেই তালিকায় নাম লেখালেন অনুপ্রিয়া, যিনি পদ্মাবত, টাইগার জিন্দা হাই, ওয়ার 2 এর মতো সিনেমায় নজর কেড়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, শুটিং এর সময় দুবার এমন পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে সহ অভিনেতার উত্তেজনায় তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একবার তো চুম্বনের দৃশ্যে শুটিং এর সময় তিনি বুঝতে পেরেছিলেন যে উল্টো দিকের মানুষটা নিজেকে সামলাতে পারছেন না। তখনই মনে হয়েছিল এটা তো ঠিক হচ্ছে না, অপমানিত লাগছে, বললেন অনুপ্রিয়া। আরেকবার তিনি এমন এক পোশাক পরেছিলেন যেখানে কোমর ধরে অভিনয় করার স্বাভাবিক ছিল, কিন্তু সহ অভিনেতা অন্য কোথাও হাত রাখলেন, যেটা একদমই দরকার ছিল না। কোমরেও তো ধরতে পারতেন, বললেন অভিনেত্রী। যদিও সরাসরি কিছু না বলে অনুপ্রিয়া নিজেই তার হাত তুলে কোমরে রাখেন আর নরম সুরে বলেন, পরের টেক থেকে এখানে ধরো, নিচে নয়। ঘনিষ্ঠ দৃশ্য মানে কি ঝাঁপিয়ে পড়তে হবে? অনুপ্রিয়ার মতে তা কিন্তু নয়। তিনি বলেন, আলতো করে চুম্বন করা যায়, কিন্তু কেউ কেউ যেন অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ে এসব দৃশ্যের শুটিং এ, যা পুরো ব্যাপারটাকে অস্বস্তিকর করে তোলে। এটাই কি প্রমাণ করে না যে ইন্টিমেসি কোঅর্ডিনেটর আজকের দিনে কতটা দরকারি? অভিনেত্রীদের শুধু অভিনয় করলেই চলবে, নিজেদের রক্ষা করতেও হবে, এটা কেমন নিয়ম? তাই প্রশ্ন থেকে যায়, ঘনিষ্ঠ দৃশ্য কি বাস্তবতার নামে সুযোগ নেওয়ার লাইসেন্স? একা অভিনেত্রীরা কতদিন এভাবে নিজেদের সুরক্ষা করতে বাধ্য হবেন?